একটা ছোট্ট কথা, না। এই না কথাটা অনেকেই অ্যাকসেপ্ট করতে পারেন না, ঠিক মেনে নিতে পারেন না যে কোনো ক্ষেত্রে। আমি অনেক বড়দের ক্ষেত্রেও দেখেছি, অনেক ছোটদের ক্ষেত্রে তো বটেই, না কথাটা তারা মেনে নিতে পারে না। কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু হওয়ার ক্ষেত্রে, কোনো কিছু না হওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে না ব্যাপারটা কিন্তু তাদেরকে এমন হতাশা বা এমন দুঃখ বা এমন রাগ তৈরি করতে মানে প্রলুব্ধ করে যে সেইটা কিন্তু তার নিজের ক্ষেত্রেই খুব ক্ষতিকর হয়ে ওঠে। তো না কথাটাকে ছোট থেকেই, মানে একদম স্টুডেন্ট স্টেজ বা আর্লি স্টেজ, যেটা শিশু অবস্থা, সেখান থেকে না কথাটাকে গ্রহণযোগ্যতা আনার একটা প্রচেষ্টা তার মধ্যে তৈরি করুন, যে সে যেন না কথাটাকে অ্যাকসেপ্ট করতে পারে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনি তাকে কিছু মানে দিতে পারছেন না, সেই নাটা যেন সে অ্যাকসেপ্ট করতে পারে। সে কোনো কিছু ডিমান্ড করছে, সেটা আপনি রিজেক্ট করছেন, মানে আপনি তার সেই ডিমান্ডটাকে রাখছেন না, এই নাটা যেন সে গ্রহণ করতে পারে আনন্দের সাথে। ঠিক আছে? আর নিজেরও, মানে নিজের ক্ষেত্রেও সে যদি কোনো কিছুতে না বলে, হ্যাঁ, সেই নাটা যেন যথেষ্ট লজিক্যাল হয়। সেটার শিক্ষা আপনাকে ছোট থেকেই দিতে হবে। বড়বেলায় কিন্তু গিয়ে সেই শিক্ষাগুলো নতুন করে হয় না। অনেকে ভাবেন যে পরবর্তীকালে, কিন্তু যদি পরবর্তীকালেই সেই শিক্ষাগুলো দেওয়া যেত, তাহলে আজ সমাজে এত মানে সামাজিকভাবে অশিক্ষিত মানুষের বিচরণ হতো না। হ্যাঁ, সেটা আপনারা সবাই জানেন। তো ছোট থেকেই নাটাকে অ্যাকসেপ্ট করতে শেখান, সামান্য একটা ওয়ার্ড, এবং এইটা তাকে বুঝতে সাহায্য করুন যে না মানে, নাটাকে অ্যাকসেপ্ট করা মানে কিন্তু কোনো কিছু হারিয়ে ফেলা বা কারো কাছে হেরে যাওয়া বা পিছিয়ে পড়া নয়। ঠিক আছে? নাটা একটা জাস্ট একটা জিনিস, যেটা একটা অবস্থা, যেটা কোনো কিছুর ডিমান্ড, কোনো কিছুর দাবি, কোনো কিছুর এই না করা মানে তোমার দাবিটা রাখা হলো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর চেয়ে বেশি কিছু না। এতে দুঃখ পাওয়ার, এতে হতাশ হয়ে যাওয়ার, এতে রেগে যাওয়ার কোনো কারণ যাতে না ঘটে। সব কিছু, সব ডিমান্ড, সব অ্যাপ্লিকেশন, সব চাহিদা সবসময় যে অ্যাকসেপ্ট হবে এমন তো কোনো কথা নেই। না হতেই পারে। সেই না হওয়াটা আমরা বড়দের ক্ষেত্রেও দেখি অনেক সময়, পরবর্তীকালে চাকরিজীবী অনেক মানুষ বা ম্যাচিওর মানুষের ক্ষেত্রেও নাটাকে গ্রহণযোগ্যতা আনতে বা নাটাকে গ্রহণ করতে খুব কষ্ট হয়, আঁতে লাগে। যেটা আমরা একদম কথা বলি না, আমাদের একটা পাতি কথা আছে যে আঁতে লাগে। এই আঁত ব্যাপারটা কি? আঁত বলে তো কিছু নেই, আমাদের ইগোতে লাগে, তাই না? সে ইগোতে, এই যে নাটার সঙ্গে ইগো হার্ট হওয়ার যে সম্পর্কটা, এইটা এই কারণেই তৈরি হয়ে যায়, কারণ আমরা ছোট থেকে আমাদের সমাজে নাটাকে অ্যাকসেপ্ট করতে কেউ শেখায় না, কেউ শেখায় না, নট ইভেন প্যারেন্টস। এটাই হলো সবচেয়ে দুঃখের। টিচার তো নাই, কিন্তু টিচার হিসেবেও উচিত তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া। মানে আমি তো আমার স্টুডেন্টদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি যে এই সামাজিক শিক্ষাগুলো পুঁথিগত শিক্ষার পাশাপাশি খুবই প্রয়োজন। সামাজিক শিক্ষা বাদে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত একটা মানুষের কোনো দাম নেই, কোনোই দাম নেই। সে সমাজে শুধুমাত্র আর একটা অশিক্ষিত মানুষ বিচরণ করে বেড়ানোর মতো একটা ব্যাপার, যে আমি সমাজকে আর একটা অশিক্ষিত মানুষ দান করলাম, ব্যাস, আর কিছু না। যাই হোক, মেন কথা থেকে, টপিক থেকে সরে লাভ নেই। আমার আজকের যেটা কথা, আপনার সন্তানকে বা আপনার স্টুডেন্টকে বা আপনার পরিচিত কোনো বাচ্চাকে এটা শিক্ষা দিন যে না ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সব সময় যে তোমার সব ডিমান্ড, তোমার সব চাহিদা, তোমার সব কথা হ্যাঁই রিপ্লাই হবে তা নট নেসেসারি। না হতেই পারে। এই নাটাকে গ্রহণযোগ্য করো। কিছু চাই, আমি দিতে পারবো না, হতেই পারে, দিতে পারবো না। হ্যাঁ, তার কারণ সে জানতেই চাইতে পারে, সেটা আপনি আপনার মতন করে তাকে বোঝাবেন। কি সমস্যা, কি মানে কারণ, সেটা আপনি আপনার মতো করবেন। কিন্তু নাটা যেন তার জেদের কারণ না হয়, এই নাটা যেন তার রাগের কারণ না হয়। ঠিক আছে? আবার ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। এই ভিডিওগুলো আমি চেষ্টা করছি যে অল্প বয়সী থেকে বড় বয়সী সকল মানুষকে, মানে একদম ছোট থেকে বাবা মা অবধি সেই সব স্টেজের মানুষকে কিছু না কিছু সামাজিক শিক্ষা, মানে পুঁথিগত শিক্ষা তো অবশ্যই থাকবে এই চ্যানেলে, তার সঙ্গে সামাজিক শিক্ষারও কিছু পাঠ দেওয়ার। এই পাঠগুলো
আশা করি আপনাদের ভালো লাগবে এবং এগুলো খুব প্র্যাকটিক্যাল। একটু ভেবে দেখুন, ভিডিওটা দেখার পর আমার কথাগুলোকে একটু ভেবে দেখবেন যে এই লোকটা, এই অনামী লোকটা যে কথাগুলো বললো, কথাগুলো কি ভুল? যদি মনে হয় ভুল, অবশ্যই আমায় কমেন্ট করে জানান। যদি মনে হয় ঠিক, তাও আমাকে কমেন্ট করে জানান। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।